হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর 2 নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। এই সূচকের নিয়মাবলী করার জন্য যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো প্রথমে আমাদের জেনে নিতে হবে, কারণ সূত্র না জানলে অঙ্কগুলো করতে অনেক সমস্যা হবে। তাহলে দেখো, প্রথমে সূত্রগুলো আমরা একে একে জেনে নিই। মনে করো এক্স স্কোয়ার আছে। এই এক্স স্কোয়ার থাকলে এখান থেকে আমরা এই টুটাকে কি বলছি, টুটাকে আমরা বলবো সূচক, আর এই যে এক্স তাকে বলবো আমরা নিধান। এবার প্রথম সূত্রটা দেখো, 1 নম্বর সূত্র। যদি এক্স টু দি পাওয়ার এম হয় ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে দেখো দুটোই এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, শুধু পাওয়ারগুলো আলাদা। তখন কি হয়, এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো, এই গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, মানে এম প্লাস এন। যদি নিধান একই থাকে, তখন নিধান একই থাকলে এই যে উপরের সূচক বা পাওয়ার গুণ সম্পর্কে থাকলে এরা কি হয়ে যায়, এরা যোগ হয়ে যায়। এটা 1 নম্বর। 2 নম্বর দেখো, আরেকটা বলেছে, যদি আমি এবার ভাগ করি, মানে এক্স টু দি পাওয়ার এম বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। মনে রাখবে, গুণ থাকলে মাথার যে সূচক বা পাওয়ার তারা যোগ হয়ে যায়, আর ভাগ থাকলে নিধান কিন্তু একই থাকতে হবে, আর ভাগ হলে কি হয়ে যায়, এই পাওয়ারগুলো বা সূচকগুলো বিয়োগ হয়ে যায়। তাই এম মাইনাস এন করলাম, বিয়োগ হয়ে গেল। এবার 3 নম্বর ফর্মুলা কি, যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম এবার তার হোল টু দি পাওয়ার এন থাকে, তাহলে দেখো এখানে এক্স এর যে সূচক সেটা 2, তার হোল টু দি পাওয়ার এন, তার মানে তার হোল টু দি পাওয়ার একটা সূচক আছে। এরকম যখন থাকবে তখন হবে এক্স টু দি পাওয়ার এম এন, মানে এই মাথার এই সূচক দুটো পরস্পর গুণ হয়ে বসে যাবে, এম এন। এটা হচ্ছে তিন নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা কি, যদি এক্স আর ওয়াই হোল টু দি পাওয়ার এম হলো, তাহলে কি হবে, হোল টু দি পাওয়ার এম হলে ভেতরে যে কয়টা সংখ্যা থাকবে, এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড থাকলে এক্স ওয়াই জেড, ভেতরে যে কয়টা সংখ্যা থাকবে প্রত্যেকের মাথাতেই আলাদাভাবে এম হবে। তাহলে এক্স টু দি পাওয়ারও এম হবে, ইন্টু কি ওয়াই টু দি পাওয়ারও কি হবে, এম হবে। এটা হয়ে গেল। আর 5 নম্বর হচ্ছে, যদি এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার এম হয়, তখন আমরা উপরেরটাও আমার এক্স টু দি পাওয়ার এম হবে, বাই নিচেরটাও হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম হবে, এবং ওয়াই কখনোই শূন্য হওয়া চলবে না। তাহলে এই যে ফর্মুলা, দেখো এখানে আছে 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি অঙ্কগুলো করতে পারি। এবার এখান থেকে আমি দেখো একটা দুটো উদাহরণ দেখাচ্ছি, তারপরে সোজা চলে যাব আমরা বসে দেখিতে। দেখো এখানে একটা অঙ্ক, দেখো এখানে একটা অঙ্ক আছে, এই যে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9, 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার। এরকম যদি এরকম থাকে, একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও, তাহলে বাকিগুলো বুঝতে পারবে। তাহলে একেরটা আমি যদি টুকে নিই, কি বলেছে, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই কি বলেছে 6 টু দি পাওয়ার 6 ইন্টু কি 3 তার স্কোয়ার। এবার দেখো সমান দিলাম, দিয়ে এবার দুই তো মৌলিক সংখ্যা, একে তো ভাঙতে পারবো না, তাহলে 2 টু দি পাওয়ার 7 যেমন আছে রাখলাম, ইন্টু এখানে তিনটাও মৌলিক সংখ্যা, একেও ভাঙতে পারবো না, তাই 3 টু দি পাওয়ার 9 যেমন আছে। এবার দেখো 6, এই 6টাকে তো আমি ভাঙতে পারি, 3 2 6, তাহলে আমি 3 ইন্টু 2 এরকম ভাবে লিখতে পারি 6 জায়গায়, তার হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি, মানে শুধু 6 এর জায়গায় 3 ইন্টু 2 লিখছি, পুরোটাকে ব্র্যাকেট দিলাম, ইন্টু এই তিনটা মৌলিক সংখ্যা, একে ভাঙতে পারছি না, 3 স্কোয়ার লিখলাম। এবার দেখো একইভাবে 2 টু দি পাওয়ার 7 হলো, 3 টু দি পাওয়ার 9 হলো। এবার আমি এই সূত্র অনুযায়ী কি বলেছি, এক্স আর ওয়াই যদি এর হোল টু দি পাওয়ার এম হয়, তাহলে এক্স এর মাহাতো এম হবে, ইন্টু ওয়াই এর মাহাতো এম হবে। তাহলে এখানে তো তাই 3 আর 2, হ্যাঁ, এদের হোল টু দি পাওয়ার 6, তার মানে হিসাব মতো কি 3 এর মাহাতেও 6 হবে, আবার 2 এর মাহাতেও 6 হবে, ইন্টু 3 তার স্কোয়ার। এবার দেখো 2 টু দি পাওয়ার 7 এলো, ইন্টু 3 টু দি পাওয়ার 9 এলো। এবার দেখো এরা আসলে কি, প্রত্যেকে তো গুণ সম্পর্কে আছে, এগুলো তো গুণ সম্পর্কে। এবার একই যদি তোমার নিধান যদি সেম হয়, তাহলে কি হয়, গুণ সম্পর্কে হলে পাওয়ারগুলো যোগ হয়। এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার 6, এই 2 টু দি পাওয়ার 6টা যেমন আছে, এটা তো আলাদা নিধান, এটাকে আলাদাভাবে রাখলাম, কিন্তু এখানে 3 টু দি পাওয়ার 6 আর 3 স্কোয়ার, এটা তো একই নিধান, এর নিধান কত, 3।
তাহলে এখানে আমি কি বলতে পারি যে এই এই যে পাওয়ার, যেহেতু যে নিধানটা সেম, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়, এর গুণ সম্পর্কে আছে, যেহেতু পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 2 8 হয়ে গেল। এবার দেখো, এবার যদি আমি দেখি যে এটাকে আমি আলাদাভাবে এরকম লিখতে পারি 2^7/2^6 ইন্টু 3^9/3^8, মানে এই 2 এর নিচে 2টাকে লিখলাম আর এখানে 3 এর নিচে 3টাকে লিখলাম, এরকম লিখতে পারি। এবার এই যে ফর্মুলা অনুযায়ী, এই যে এখানে যে ফর্মুলাটা আছে ভাগ সম্পর্কে, x⁴m আর x⁴ যদি n হয়, তাহলে কি ভাগ হলে পাওয়ার গুলো বিয়োগ হয় যখন নিধানটা সেম। তাহলে এখানে দেখো, এখানে নিধান সেম, এখানেও 2 এখানেও 2, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, পাওয়ার গুলো পরস্পর বিয়োগ হয়ে যাবে। তো 7 - 6 করি ইন্টু, এখানে দেখো নিধান 3, এখানে নিধান 3, তাহলে 3 লিখলাম, যেহেতু ভাগ আছে তাই কি হবে, আমার পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, 2^, দেখো 7 থেকে 6 চলে গেলে 1 হলো, ইন্টু 3^9 থেকে 1 চলে গেলে 1 হলো, সমান কি হলো 2 × 3, তাহলে সমান কত হচ্ছে আমার 6। এটাই আমার আনসার। এটা বোঝা গেল। এরকম ভাবে বাকি সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো কোষে দেখি 2। তাহলে কোষে দেখি 2 এর কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো একটা অঙ্ক দিয়ে দিয়েছে, কি দিয়েছে, এখানে হচ্ছে রুট, তার বাইরে আছে 5, ভিতরে আছে 8, আর উপরে আছে কি 5/2 আর 16, তার হোল টু দি পাওয়ার -3/2। এই অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। এবার আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো রুট, কোনোটা সংখ্যা রুট, রুট মানে কি, রুট মানে হচ্ছে 1/2, আর যদি রুট এর মাথায় 3 থাকে তখন কি হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 1/3। এখানে রুট এখানে 5 হলো, তার মানে হলো 1/5। কেউ না থাকলে হচ্ছে 2, তাহলে 1/2 হলো, আর যে থাকবে সে সময় হরে হবে, উপরে 1 হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখানে দেখো আমি কি বলতে পারি, এবার এই সংখ্যাটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে এই সেম প্রসেসে আমি কি করতে পারি, 8 লিখতে পারি, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে পাওয়ারে মাথায় 1/5, তার মানে 8-এর মাথায় হবে 1/5। এই যে আমি এই যে দেখালাম, হ্যাঁ, রুট আর যদি ভেতরে 5 হয় এরকম, তাহলে সেটা কিভাবে বেরোয়, 1/5 বেরোয়। আর এই যে কোনো সংখ্যার এরকম রুট মানে তার মাথায় হয়, এই 1/5টা মাথায় হয়, তাই আমি 1/5টা মাথায় দিলাম, ইন্টু, আর মাথায় অলরেডি কি আছে, 5/2 আছে, সেটা লিখে দিলাম, ইন্টু। এবার দেখো 16কে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি, মানে 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়, 4 স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি, 4 স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, তার বাইরে 3/2। এবার দেখো এখান থেকে এই 5 কাটলো, তাহলে 8 টু দি পাওয়ার কি হলো, 1/2 হলো, ইন্টু এখান থেকে 4। দেখো এই যে ফর্মুলাটা ছিল এখানে, যে যদি x⁴m তার হোল টু দি পাওয়ার n হয়, তাহলে কি হয়, x⁴mn হয়। তাহলে এখানেও সেই ফর্মুলা অনুযায়ী এটা x⁴ ধর m আর তার বাইরে n, তার mn, তার মানে হিসাব মতো কি হবে, 2 ইন্টু ব্র্যাকেটে -3/2 হবে ওই সূত্র অনুযায়ী। তা সেখান থেকে এই 2 কেটে গেল। এবার দেখো এই 8 মানে একে আমি কি বলতে পারি, 8 মানে 2 এর কিউব বলতে পারি। 8 2 এর কিউব যদি বলি, এরকম 2 এর কিউব এরকম 8 হলো, আর তার বাইরে কি আছে, 1/2 আছে, ইন্টু এখানে আমার কত পড়ে আছে, 4 আছে আর -3 আছে। এবার এখান থেকে 2 এর কিউব 2 হলো, আর এটা গুণ হয়ে গিয়ে কি হবে, 3 × 1/2 হয়ে যাবে, ইন্টু এখানে দেখো এখানে হচ্ছে 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, স্কোয়ার লিখলাম, আর বাইরে কি আছে, -3। এবার এটা হলো 2, এখানে 3 × 1/2, তাহলে এটা কি হয়ে যাবে, 3/2 ইন্টু 2। এবার কি m আর n এরকম থাকলে কি হয়, গুণ হয়, তাহলে -3 2 কত হবে, 6। এবার দেখো নিধান একই, সূচকটা আলাদা, হ্যাঁ নিধান একই কিন্তু সূচকটা আলাদা, তো সেক্ষেত্রে একই নিধান হলে আর গুণ সম্পর্কে থাকলে কি হয়, সূচকগুলো পরস্পর যোগ হয়। তাহলে 3/2 -6 লিখলাম, কেন, কারণ দেখো 3/2 প্লাস যদি আমি -6 করতাম, তাহলে 3/2 প্লাসে মাইনাসে -6 হতো, তো সেইভাবে এটা করলাম। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে তো যদি করে দেখি, আমি ভেঙে দেখি কি আছে, দেখো 2 লসাগু, তাহলে 3 একে 3 মাইনাস এটা কত হচ্ছে, 6 2 12, সমান কি হতে হচ্ছে, -9/2। এখান থেকে আমরা কত পাচ্ছি, যে 2 টু দি পাওয়ার -9/2। তাহলে কি এটাই আমার আনসার হয়ে গেল।
নেক্সট দেখো কি অঙ্ক বলেছে 125, হ্যাঁ তার মাথায় আছে -2, তা 16 তার মাথায় আছে 3/2, আর পুরো ব্র্যাকেটে তার বাইরে আছে -1/6। এটা পাঁচটা লিখে নিই আমি। এবার দেখো প্রথমে আমি কি করব, 125টাকে আমি ভেঙে দেখি যে কি আসছে। 125কে যদি 5 দিয়ে ভাঙি, দেখো 5 2 10, 5 5 25, 5 দিয়ে ভাঙলে 5 5 5 25, তার মানে কটা 5? 3টে 5। তো 3টে 5 মানে কি 5-এর কিউব, তাহলে আমি এখানে লিখতে পারি 5-এর কিউব। আচ্ছা বাইরে কি লিখবো, -2 যেমন আছে আছে, ইন্টু 16 মানে কি, 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে এর বাইরে কি আছে, -3/2। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার বাইরে 1/6 লিখলাম। এবার 5 হলো, এখানে কি হয় এম আর এন, x⁴m n ধরো, তাহলে এম আর এন এরকম পাশাপাশি থাকলে কি হয় এম আর এন গুণ হয়ে যায়, তাহলে কি হবে -3 2 6 হয়ে গেল, ইন্টু 4। আচ্ছা এখানেও কি 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে কত, -3/2, ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে আছে -1/6। এবার দেখো এই দুই কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি 5 পাচ্ছি -6, ইন্টু এখানে 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তার 2 স্কোয়ার তার মাথায় কি আছে -3 পড়ে আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার বাইরে 1/6 লিখলাম। নেক্সট দেখো এবার আমার কি আছে 5 আছে, ইন্টু এটাও কি 2 এটাকে এটাও সেম গুণ হয়ে যাবে, মাইনাস বসে গেল, 3 2 6 হয়ে গেল। এরপরে আমার বাইরে আছে 1/6। এবার আমার ফর্মুলা অনুযায়ী আমি কি জানি যে XY তার বাইরে যদি m হয়, তাহলে x এর মাথাতেও m হয়, আবার y এর মাথাতেও m হয়। তাই এখানে মনে করো AX AY তার দুজনের মাথাতে m আছে, তার মানে আমি হিসাব মতো লিখতে পারি 5 এর মাথাতেও লিখতে পারি -1/6, আবার 2 এর মাথাতেও লিখতে পারি -1/6, মানে -1/6 কে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের মাথাতে লিখতে পারি। তাহলে দেখো 5 হলো, এবার -6 তার সঙ্গে গুণ হবে কি -1/6, এটা গুণ হবে, কারণ কি এই এই যে তোমার যে সূচকগুলো পাশাপাশি থাকলে গুণ হয়ে যায় ফর্মুলা অনুযায়ী, ইন্টু 2 এখানে -6 হলো, ইন্টু -1/6। কাটাকুটি করে দেখো 6 আর 6 কেটে গেল, এখানে 6 কেটে গেল। এবার দেখো এখানে 5 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 হয়ে গেল, ইন্টু 2 এই মাইনাসে প্লাস, তাহলে 1 হয়ে গেল, তাহলে সমান 5 1 5, ইন্টু 2 1 2 সমান কত আনসার, 5 2 10। তাহলে কি এটাই আমার আনসার। নেক্সট কি বলেছে, তিনেরটা দেখো বলে দিয়েছে 4 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 1/3 ইন্টু 3 1/2 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 9 1/4। তাহলে এটা ফার্স্টে আমি লিখে নিই। দেখো লিখে নিয়েছি। এবার এখানে 4টাকে প্রথমে ভাঙবো, কিভাবে ভাঙতে পারি, 2 স্কোয়ার করতে পারি, বাইরে কি আছে 1/3 আছে, ইন্টু এবার এই 2টাকে তো ভাঙতে পারবো না, 2 তো মৌলিক সংখ্যা, এই যেমন আছে রাখলাম, 3টাকেও ভাঙতে পারবো না, এটাকেও যেমন আছে রাখলাম। এবার দেখো এই 9টাকে, এই সমানটা এখানে দিই, এই 9টাকে ভাগ আছে মানে কি এরকম ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি 9 1/4 লিখতে পারি। এবার এখানে হ্যাঁ উপরে কে আছে 2 আছে, আর কি এই mn গুলো গুণ হয়ে কি হয়ে যাবে 2 × 1/3 হয়ে যাবে, ইন্টু ব্র্যাকেটে কি আছে 2 1/3 ইন্টু 3 1/2। এই 9টাকে ভাঙলে কি পাবো, 3 স্কোয়ার পাবো, আর বাইরে কি আছে 1/4 আছে। নেক্সট দেখো এখানে এই 2 তার মাথায় এই 2 × 1/3 মানে কি 2/3 হয়ে গেল, ইন্টু এটাকে ব্র্যাকেটটাকে ওপেন করছি 2 × 1/3 ইন্টু 3 × 1/2। এবার 3 উপরে কি আছে, কি হবে এই m আর n গুণ হয়ে যাবে, 2 × 1/4 হয়ে যাবে, তাহলে 2 1 2 2 2 4। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখানেও দেখো এই দুটো কি নিধান সেম, তাহলে কি আমার এই যে সূচকগুলো যোগ হবে, তাহলে 2 আমি লিখতে পারি, এই 3টা যোগ হবে না, কারণ 3টা হচ্ছে আলাদা নিধান, সেম নিধান হতে হবে, যেহেতু এই দুই একই নিধান, তখন এর আর গুণ সম্পর্কে আছে, তখন এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2/3 যোগ লিখতে পারি 1/3, ইন্টু 3 পূর্ণ 1/2 যেমন আছে রাখলাম, আর নিচে কি পেলাম 3 পূর্ণ দেখো 1/2। এবার দেখো এই 3 পূর্ণ 1/2, এই 3 পূর্ণ 1/2 কেটে গেল, কারণ ভাগের ক্ষেত্রে কেটে যায়। তাহলে আমার কি পড়ে আছে 2 পূর্ণ, এটাকে লসাগু করলে কি হবে 3 লসাগু, আর 2 + 1 মানে সমান কি হচ্ছে 2
3/3 সমান কত? কেটে গিয়ে কত হলো? 1 হলো। 2 টু দি পাওয়ার 1 সমান কত? 2। তাহলে এটাই আমার কি আনসার। ব্যাস হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা এই 2 এর দাগে সরলকরি থেকে শুরু করব। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে। আর যারা করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম সহজ সহজ অঙ্ক পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করো।